নমস্কার, আপনারা দেখছেন খাস খবর ৮। খাস খবর ৮ থেকে আমি সরাসরি সুস্মিতা দাস এবং ক্যামেরার ওপারে আছে ব্রিকেশ বর্মন। সবাইকে প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার ভালো কাটুক। এবং এই মুহূর্তে আমরা যেখানে আছি, হয়তো রায়গঞ্জবাসীরা প্রায় বুঝেই গিয়েছে, আমরা আছি রায়গঞ্জে মঙ্গল শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রায় এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো। তো এটা একটা আমাদের রায়গঞ্জবাসীর কাছে খুব আনন্দের বিষয় যে আমরা নববর্ষের দিন সমস্ত রায়গঞ্জবাসী এক হয়ে এই মঙ্গল শোভাযাত্রায় একসাথে পায়ে পা রেখে পথ চলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষের ভিড় নেমে পড়েছে রাস্তায়, এবং সত্যি নতুন বছরটাকে আমরা কিভাবে স্বাগত জানাচ্ছি। তো আসুন কিছু মানুষের পথ চলতে কিছু মানুষের সাক্ষাৎকার নিয়ে নেওয়া যায়। আসুন আমরা প্রথমেই কথা বলে নিই আমাদের আজকের এই মঙ্গল শোভাযাত্রার সেক্রেটারির সাথে। আমি সুব্রত গুহ, রায়গঞ্জ মঙ্গল শোভাযাত্রার সম্পাদক। আচ্ছা, আমরা পঞ্চম বর্ষে এবার মঙ্গল শোভাযাত্রা আমাদের হচ্ছে। প্রায় ৪৫টা সংস্থা মিলে আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে আমরা আমাদের বাঙালিকে আমাদের মূল যে মঙ্গল শোভাযাত্রার লক্ষ্য সেটা হচ্ছে সংস্কৃতির মাধ্যমে বাঙালিকে জোড়া। চারিদিকে তো ভালো বিভেদের রাজনীতি চলছে, কিন্তু আমরা চাই যে আমাদের বাংলার সংস্কৃতির যে ঐতিহ্য তার মাধ্যমে আমরা বাঙালিকে জুড়তে চাই। বাঙালি আমাদের যে মহান সাংস্কৃতিক ঐতিহ্য আছে, আমাদের গান, আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমরা ভারতবর্ষকে বাঙালি সবসময় এগিয়ে থাকে। সেই বাঙালি কোনো কোনো এক সংস্কৃতির থেকে পিছিয়ে যেতে না পারে, সেই জন্য আমরা নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করানোর জন্যই আমাদের এই মঙ্গল শোভাযাত্রা। মানুষের ভিড় দিনে দিনে বাড়ছে এবং বর্ণাঢ্য হচ্ছে। এবার আমাদের পুরুলিয়া থেকে সৌমিত্র দল এসছে। ওরা একটু দেরিতে পৌঁছানোয় এখানে নেই, ওরা স্টেশন চত্বরে স্টেজে পারফর্ম করছে। আপনারা শুনে নিলেন সেক্রেটারি বাবু আমাদেরকে কি বললেন, যে প্রতি বছরের ন্যায় এবছর মানুষের ফল আরো বেশি এবং আগামী বছরে আরো বেশি আশা করা যাচ্ছে। এবং এই বছরের বিশেষত্ব হলো পুরুলিয়া থেকে ছড়বে। আসুন পথ চলতে আরো কিছু মানুষের সাথে আমরা কথা বলে নেব, আপনারা সাথে থাকুন। আবার ফিরে এলাম, আপনারা সাথে আছেন এবং এখন দেখতেই পাচ্ছেন র্যালি অনেকটা এগিয়ে গেছে। এরই মধ্যে আমরা এই মিছিলের ভিড়েই একজনকে খুঁজে পেয়েছি। চলুন শুনে নেব তার এই মঙ্গল শোভাযাত্রায় অভিজ্ঞতা কেমন। আপনার নাম? জাগরি চ্যাটার্জি। আপনি মঙ্গল শোভাযাত্রায় প্রতি বছর থাকেন? হ্যাঁ, চেষ্টা করি থাকার। কেমন অভিজ্ঞতা? খুবই ভালো লাগে আর কি, মানে যেহেতু আমাদের বাঙালিদের এটা, বাঙালি বলে নয় তো, নতুন বছরকে অভিনন্দন জানানো, মঙ্গল কামনা সকলের জন্য এই মঙ্গল শোভাযাত্রা একটা অভিনব রায়গঞ্জ থেকে এটা শুরু করা হয়েছিল। তার আজ এবার মনে হয় ৪ নম্বর বছর কি পঞ্চম বছর। হ্যাঁ, তো মাঝে মনে হয় একটা বছর আমি থাকতে পারিনি, কিন্তু সবগুলোতেই থেকেছি। আর সব পরিচিত মানুষদের সাথে পা মেলাতে নতুন বছরই ভালোই লাগে। প্রতি বছরের না এবছর মানুষের ভিড় কেমন? মানুষের ভিড় প্রতি বছরই বাড়ছে এবং মানুষের দেখার ইচ্ছেটাও বাড়ছে। এবার হয়তো কিছু মানুষ আসতে পারেনি, কিছু মানুষ প্রসেশনে আছেন, কিছু মানুষ রাস্তার পাশে আছে, তবে লোক সংখ্যা মোটামুটি সেমই। আগামী দিনে মঙ্গল শোভাযাত্রার সাথে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো। আমরা কথা বলে নিলাম শ্রীমতী জাগরি চ্যাটার্জির সাথে। এইবারে আমরা কথা বলে নেব শ্রী সুকুমার বারোয়ের সাথে। নমস্কার। নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে। অখণ্ড বাঙালির অভিন্ন জাতিসত্তার সংহতি রক্ষার ক্ষেত্রে
রায়গঞ্জের মঙ্গল শোভাযাত্রা একটি ঐতিহ্য ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে। এবারে আমাদের রায়গঞ্জের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে পঞ্চম আয়োজন। এই আয়োজনে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা পথে পা মিলিয়েছে সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে, বাঙালির সাবেকিয়ানিয়া রক্ষার ক্ষেত্রে। আমাদের এখানে বহু সাংস্কৃতিক দল, সামাজিক দল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা পা মিলিয়েছে সংস্কৃতির জাগরণের লক্ষ্যে। এ বড় আনন্দের রায়গঞ্জের ঐতিহ্য আমরা সবাই চাই পারস্পরিক সম্প্রীতি রক্ষা করে সংস্কৃতির দৃঢ় বাঁধনে নিজেদেরকে একত্রিত করে এগিয়ে যেতে। আর সেই পথই হলো আমাদের এই মঙ্গল শোভাযাত্রার পথ। আমরা জানি খুব সম্প্রতি ওপার বাংলায় এই বাঙালি সংস্কৃতির যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিতে ভাঙন ধরেছে। সেই কারণেই আমাদের রায়গঞ্জের আপামর বাঙালি আমরা চাইছি অভিন্ন বাঙালি সত্তাকে জাগ্রত করে নিজেদের বাঙালি ঐতিহ্যকে সমৃদ্ধ করে অভিন্ন বাঙালি সত্তার যে জাতীয় সংহতি সেই সংহতিকে দৃঢ় করার লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আর এতে আপনারা দেখতে পাচ্ছেন সকলের আপামর রায়গঞ্জবাসীর যে সদর্থক ভূমিকা, সেই ভূমিকা আমাদের উৎসাহ জাগাচ্ছে। আগামী দিনে যে আরো ভালো করে এই বিষয়টিতে আমরা সবাই পা মিলিয়ে আমাদের যে রায়গঞ্জ, এই রায়গঞ্জকে সুস্থ সংস্কৃতির মনস্ক করে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যয় আপনাদের সকলের কাছেও। আপনারাও যেভাবে মিডিয়া প্রেস আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি সমস্ত মিডিয়া পার্সনকে। ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনে নিলেন যে বা দেখে নিলেন রায়গঞ্জবাসীরা কতটা আগ্রহের সাথে নতুন বছরকে কতটা আনন্দের সাথে আমন্ত্রণ জানাচ্ছে এবং পথ চলতি প্রতিটা মানুষ কতটা আনন্দিত, এবং শুধু যারা পথ চলছে তারা নয়, আশেপাশে যারা রয়েছে তারাও কিভাবে নতুন বছরকে আনন্দের সাথে আহ্বান জানাচ্ছে। এবং আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক, এটা আমাদের খাস খবর আর পরিবারের জন্য পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। নতুন বছর ভালো কাটুক, সাবধানে থাকুন, ভালোভাবে থাকুন। দেখা হবে আবার পরে কখনো অন্য কোনো সময়। আসছি, নমস্কার। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।